আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি সাখাওয়াত আল রাওয়াবি বিডি থেকে। আপনারা ভিডিও শুরুতে একটা ভিডিও দেখে আসেন। বই মেলা শুরু হয়েছে কবে থেকে? পয়লা রমজান। পহেলা রমজান থেকে শুরু হয়েছে, আজকে 17 রমজান। বেচা কিনা কিরকম? নাই বললেই চলে। ক্রুসেড যুদ্ধের ইতিহাস বইটা কিনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি আমাদের ইসলামিক বই মেলা বাইতুল মোকাররম, কিন্তু এসে খুবই হতাশ, কারণ মানুষ তেমন একটা নাই বললেই চলে। কিভাবে থাকবে বলেন? আমাদের জাতীয় কোনো পত্রিকা থেকে এখানে নিউজ করে না। আমি মনে করি আপনি এটা শেয়ার করা প্রয়োজন। আমাদের যখন 21শে বই মেলা হয় বাংলা একাডেমিতে, সেখানে দেখা যায় মিডিয়ারও অভাব থাকে না, আমাদের মানুষেরও অভাব থাকে না। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন পুরাটাই কিন্তু এক প্রকার ফাঁকা, তেমন কোনো মানুষ নাই। গত 2-3 দিন আগে আমি একটা নিউজ দেখে তারপরে জানতে পারছি যে বই মেলা শুরু হয়েছে। আমি জানতাম না, নিজেও জানতাম না। আর আজকে এসে তো একদম ফাঁকা দেখতেছি। আমি মনে করি আপনি এটা শেয়ার করা প্রয়োজন। আপনি সবাইকে জানান দেন যে আমাদের দেশের মধ্যে ইসলামিক বই মেলা হয়, কারণ আমরা এখন আমাদের দেশের মধ্যে সংখ্যা লঘু। হ্যাঁ, আমরা মুসলমানরা এখন সংখ্যা লঘু, আর সংখ্যাগরিষ্ঠ কারা সেটা আপনারা অবশ্যই জানেন। যাই হোক, বইমেলা সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, আর পাশাপাশি আপনারা শেয়ার করার চেষ্টা করেন যে বেচা কিনা কিরকম। নাই বললেই চলে। আপনি যেটা বলছেন এটা হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে পাঠক জানে না যেখানে বইমেলা হচ্ছে, মিডিয়ার কভারেজ নাই এবং কোনো এটা নিয়ে কোনো মার্কেটিং নাই, যার কারণে এটা কেউ জানে না যে বইমেলা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যারা আসে আপনার বাইতুল মোকাররম নামাজ পড়তে আসে বা বিভিন্ন কাজে আসে, দেখা গেছে তখন ঢুকতে গিয়ে দেখে যে এখানে মেলা হচ্ছে। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমি মনে করি এই বই মেলাটাকে খুব বেশি হাইলাইট করতে পারে আমাদের দেশের আলেম শ্রেণী, যারা বড় বড় আলেম আছেন। ওনারা যদি সপ্তাহে একদিন করে এখানে আসার চেষ্টা করেন, বা এক একজন যদি এক এক সময় আসেন, ওনাদের আহ্বানে অনেক হাজার হাজার মানুষ এখানে আসবে। তার পাশাপাশি আমি রিকোয়েস্ট করবো আপনারা আসেন, বই কিনেন। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আমি আলহামদুলিল্লাহ এই যে ক্রুসেড যুদ্ধের ইতিহাস বইটা কিনেছি, আমি ফেসবুকে আমার পেজ থেকে পোস্ট দিব। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আসেন, আসার পরে এখান থেকে বই কিনেন, ফেসবুকে পোস্ট দেন, প্রচুর পরিমাণে পোস্ট দেন। যারা পোস্ট করছে যাদের সেগুলো শেয়ার করেন, যাতে করে মানুষ জানতে পারে যে ইসলামিক একটা বই মেলা হয় আমাদের দেশ। তো আমি দোয়া করি আল্লাহ এটাকে আর অনেক বড় করুক। আর বিশেষ করে আমি আলেম শ্রেণীদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা এখানে আসার চেষ্টা করেন। আপনারা আসলেই কিন্তু হাজার হাজার মানুষ এখানে আসবে। ধন্যবাদ। আজ বই মেলা চলতেছে, ইসলামিক বই মেলা। ইসলামিক বই মেলাটার মধ্যে শুধু ইসলামিক বই পুস্তকে আছে, ইসলামিক বই পুস্তক পাওয়া যায়। ওইখানে কোনো সেলিব্রিটি নাই, ওইখানে কোনো ক্যামেরাম্যান নাই, সেজন্য আপনারা নাই কেন রে ভাই? কি জন্য? আপনারা ইসলামী মাইন্ডের মানুষ, ইসলামিক মানুষ, আপনারা এখন রমজান মাস চলতেছে, কেন আপনারা ওইখানে নাই? ওইখানে যদি এখন মোস্তাক আর তিশা থাকতো তাহলে আপনারা থাকতেন নাকি? এটা তো হয় না ভাই। মোস্তাক আর তিশা এরা তো হইলো জেনাকারী। আমাদের দেশ রাষ্ট্রীয় আইন অনুযায়ী তারা হয়তো বৈবাহিক বন্ধনে আছে, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী তারা জেনাকারী। তারা জেনা করতেছে, জেনা করতেছে। এই জন্য বলতেছি, তারা ওই মেয়ের জন্য বিবাহের জন্য শর্ত হলো অলি। ওই মেয়ের অলি হলো তার বাবা। তার বাবা বেঁচে থাকা সত্ত্বেও সে তার বাবাকে ব্যতি রেখে সে বিবাহ করছে, সেজন্য সে জেনা করতেছে, জেনাকারী। ওই জেনাকারীর জন্য আপনারা গেছিলেন ওই জন্য নাকি? এখন ওইখানে তো মোস্তাক আর তিশা নাই, সেজন্য আপনারা যাইতেছেন না। কিংবা টিপু সুলতানের মতো ঠাকুর নাই, সে ঠাকুরের মতো কাজ করে। টিপু সুলতানের তার কাজ হলো কি, সে শুধু ভাইরাল হওয়া। সে ওই যে আপনাকে ধরে নিয়ে আসবো, আয়না বলবেন কি কতে কি কতে কলা, কলা এটা লম্বা কত, কলা এটা খাটো কত, কলা এটার বানান কি, এগুলার করার লোক নাই। তো আপনারা তো ওইখানে ফটো সেশন করতে পারবেন না, সেজন্য আপনারা যাইতেছেন না। কেন আপনারা যাইতেছেন না? আপনারা যাই অন্তত ভিড় করেন, না কিনলেও অন্তত একটা বই দেখে আসেন। যান ভাই, যাইলে অন্তত সোয়াবের নিয়তে হইলেও একবার হইলেও যাইয়া ঘুরে আসেন, যাই একটা বই দেখে আসেন। আপনার বন্ধুকে একটা বই গিফট দেন, আপনার স্ত্রীকে একটা বই গিফট দেন, আপনার বোনকে একটা বই গিফট দেন, আপনার ভাইকে একটা বই গিফট দেন। একটা বই আপনি গিফট দিলে অন্তত পক্ষে ওই লোক যদি ওই বইটা থেকে একটা শব্দ পড়ে যদি তার বাস্তবে আমল করে, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত তার সুফল পাইতে থাকবেন। তাহলে আপনারা বই কিনতে যান, বই কিনেন, আপনারা সওয়াবের উদ্দেশ্যে অন্তত পক্ষে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।